नमस्कार मोदी ওয়াল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কোথায় এসেছি। তো বাড়িতে বসে বসে দুজনেই খুব বোর ফিল করছিলাম, তাই চলে এলাম গোলকুন্ডা ফোর্টে। এখানে আসার অনেক দিন ধরেই একটা ইচ্ছা ছিল, আজকে সেই ইচ্ছে পূরণ হলো। আর এটা হলো টিকিট কাউন্টার। তো ফোর্টের ভিতরে যাওয়ার জন্য টিকিট কাটতে হয়, তবে টিকিটের মূল্য এখানে খুব একটা বেশি নয়, মাত্র 25 টাকা। আর টিকিট কাটা আমাদের হয়ে গেছে, এবার ফোর্টের ভেতরে যাব, সেই রাস্তা ধরেই আমরা যাচ্ছিলাম। আর এটা হলো ফোর্টের মেন গেট, এর ভেতর দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। তো ভিতরে ঢুকে দেখলাম সত্যি জায়গাটার মানে তুলনা হয় না, এত সুন্দর জায়গা, মানে অনেকটা সুন্দর একটা জায়গা। তো মেন গেট দিয়ে ঢুকেই একটা আশ্চর্যের জিনিস চোখে পড়লো, যে এখানে দেখছি সবাই হাতে তালি মারছে। তো জানতে পারলাম যে আগেরকার দিনে তো ফোন ছিল না, তাই রাজার কাছে কিছু সংবাদ পাঠানোর জন্য এই তালির মাধ্যমে পাঠাতে হতো। তা আমিও একটু ট্রাই করে নিলাম, বেশ ভালোই লাগলো। একটা ইকোসিস্টেম মতো কাজ হচ্ছে, তো অনেকটা দূরে নাকি আওয়াজটা যাচ্ছে। তো এখানে অনেক গাইড আছে যারা গোলকুন্ডা ফোর্টের সম্পর্কে জানার জন্য হেল্প করছে। এইভাবে ঘুরতে ঘুরতে আরেকটা জিনিস চোখের সামনে এসে তো জানতে পারলাম যে এই ভারী জিনিসটা যে চাগাতে পারবে সে রাজার কাছে সৈনিকের কাজে যুক্ত হবে। আর আমিও একটু ট্রাই করলাম, কিন্তু এটা আমার দ্বারা সম্ভব না, তবু আর কি করলাম। তো এখানে অনেক সিনেমারই শ্যুটিং হয়েছে। তেরে নাম সিনেমায় যে পাগলাখানা হয়েছিল, তো এখানেই সেই সিনেমার শ্যুটিং হয়েছিল। এছাড়া সাউথের অনেক সিনেমারই শ্যুটিং এখানে হয়েছে। যার সৌন্দর্যটা দেখুন খালি, কত সুন্দর জায়গাটা। অনেকটাই ঘুরলাম, এখন একটু ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, এবার উপরে উঠবো। তো ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা একদম ফোর্টের উপরে, তো ওখানেই উঠতে হবে। তো আমরা উঠবো, ভেতর দিয়ে সিঁড়ি আছে, সেখান দিয়ে উঠতে হবে। আর এখানে আমার বরমশাই উপরে উঠে পড়েছে, একটু উপরে উঠে পড়েছে, আর আমি উঠিনি, নিচেটায় দাঁড়িয়ে রয়েছি। অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, একটু রেস্ট নিচ্ছি, উঠতে হবে অনেক উপরে। দেখাও উপরটা, দেখাও। বসে আছি, একটু রেস্ট নিচ্ছি। তো এই রকম সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। তো আমরা ওঠা শুরু করে দিয়েছি, তবে ওঠা পথ খুব একটা সহজ নয়, অনেকটাই কষ্টের। উপরে উঠবো, অনেকটাই উঠেছি, একবারে ওঠা সম্ভব না, ওই জন্য একটু বসে বসে রেস্ট নিচ্ছি। উফ, প্রচণ্ড গরম, আর তার মধ্যেই উপরে ওঠা অনেকটাই কষ্টে, কিন্তু উঠবই, একটু রেস্ট নিচ্ছি। তো একটু রেস্ট নিয়ে আবার ওঠা শুরু করলাম। তো যত কষ্টই হোক, উঠতে তো হবেই আমাদেরকে। তো বন্ধুরা, জাস্ট ভিউটা খালি দেখুন উপর থেকে, মানে এখন পুরোটা উপর না, কয়েকটা সিঁড়ি উপরে আছি, শুধু ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ, খুব সুন্দর জায়গা, সেরা জায়গা। গোটা শহরটাকে দেখা যাচ্ছে। আর কোন জায়গাটা ফটো তুলবো আর কোন জায়গাটা ছাড়বো সেটাই ভাবছি। তো এইভাবে রেস্ট নিতে নিতে প্রায় এসেই গেছি, আর একটু উপরে উঠলেই একদম
শীর্ষে চলে যাব গোলকুন্ডার। আর এই গোলকুন্ডার উপরে একটা মন্দির আছে, তো সেটাও একটু দর্শন করে নিলাম। তো অবশেষে উপরে উঠতে পারলাম। সত্যি পরিবেশটা খুব সুন্দর। আর এই উপরে উঠতে উঠতেই আকাশটা অনেকটা মেঘও ধরে গেছিলো, যার জন্য হাওয়াও দিচ্ছিল প্রচুর, বেশ ভালো লাগছিল। তো বেশ লাগছিল উপর থেকে গোটা মানে শহরটাকে দেখতে, খুব সুন্দর লাগছিল, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছিল। তো একদম উপরে আছি, এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। এই যে পিছনে গোটা শহরটাকে দেখা যাচ্ছে, সত্যি একটা অসাধারণ মানে সুন্দর জায়গা। জায়গা মানে বাড়ি যেতে ইচ্ছাই করছে না, এত সুন্দর ভিউটা লাগছে। আর তার সাথে সুন্দর হাওয়া দিচ্ছে, আকাশটা একটু মেঘও আছে, খুবই ভালো লাগছে। অনেকটা উপরে আছি আমরা এখন। এতটা যে কষ্ট করে উঠলাম, মানে আর কষ্ট বলে মনে হচ্ছে না। বেশ অনেকক্ষণই এখানে সময় কাটালাম, অনেক ছবি তোলা হলো, অনেক ভিডিও করা হলো। এই সিঁড়ি ধরেই উপরে উঠেছিলাম, আবার এই সিঁড়ি ধরেই আবার নিচে নামছি। তো বেশ ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে, তার সাথে হাওয়া দিচ্ছে, আরও যেন সুন্দর হয়ে উঠেছে পরিবেশটা। বাড়ি যেতে একদম ইচ্ছা করছে না, এত সুন্দর মানে পরিবেশ ছেড়ে যেতে একদম ইচ্ছা করছে না, কিন্তু যেতে তো হবেই। তো এত সুন্দর পরিবেশ ছেড়ে বাড়ি যেতে তো ইচ্ছা করছে না, কিন্তু যেতে না চাইলেও যেতে তো হবে। তো উঠতে যতটা কষ্ট হয়েছিল, নামতে কিন্তু সেরকম কষ্ট হয়নি, বেশ টুকটুক করে সিঁড়ি বেয়ে বেয়ে নেমে পড়ছিলাম। আর এভাবেই নামতে নামতে একদম নিচে নেমে পড়েছি। আর এটা হলো বাইরে যাওয়ার পথ। তো আমাদের তো সব ঘোরা হয়ে গেছে, তো এবার আমরা বাড়ির পথে রওনা দেব। তো চলে এসেছি বাস স্ট্যান্ডে। তো ফোর্টের পাশেই হলো বাস স্ট্যান্ড, আর বাসও চলে এসেছে, এবার বাসে চাপবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তো বাস তো ছেড়ে দিয়েছে, তো যাওয়ার বেলায় আর একবার ফিরে দেখে নিলাম।